প্রতিদিন সকালে আমার একটাই রুটিন থাকে, সেটা তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা খুব ভালো করেই জানো। তো আজও গেছিলাম ঘুম থেকে উঠে পড়াতে, আর এখন আমি পড়িয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর এটা হলো আমাদের বাড়ির পেছনের রাস্তাটা যদিও এখনও কমপ্লিট হয়নি, আর শর্টকাটে এখান দিয়েই আমরা যাতায়াত করি। মোটামুটি যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন এই জায়গাটা পুরো জলে ডুবে যায়। আর আমি ভাবছিলাম যে ব্লগটা যখন শুরু করব তাহলে একদম রাস্তা থেকেই আজকের ব্লগটা শুরু করি। তো তারপরে যে চলে এসেছি আমি পড়িয়ে বাড়িতে, আর বাড়িতে যখন চলে এসেছি তাহলে এখন ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন হালদার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। নতুন একটি ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমাদের সুস্থতা কামনা শুরু করে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 10টা। আমি সবেমাত্র এই যে পড়িয়ে বাড়ি এলাম। বাড়ি এসে এখনও কোনো কাজ কমপ্লিট হয়নি, ভাত খাওয়া হয়নি। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একদম কিন্তু স্কিপ করবে না। আর আমি যে আজকে সারাদিন কি করি না করি সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর পড়িয়ে বাড়িতে এসেই আমার কাজ শুরু। আর এখন যেহেতু গরমকাল, তো প্রতিদিনই জামাকাপড় কাচতে হয় আমার, কারণ একটা জামাকাপড় একদিনের বেশি আর পরা যাচ্ছে না এই গরমে। আর এখানে আমি কিছু জামাকাপড় কেচেছিলাম, সেইগুলো এখন ভাঁজ করে নেব। রাতে আর তেমন কোনো কাজ করতে ইচ্ছা করে না, তাই ভাবি যে সকাল হলেই একেবারে জামাকাপড় যা আছে সেগুলো সবই গুছিয়ে নেব। সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারি না, কারণ তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে যেতে হয় পড়াতে। আমি কিন্তু চেষ্টা করি প্রতিদিনই 7টার মধ্যে ওঠার, তাহলে আমি 1 ঘন্টা হাতে টাইম পাই, বাট আমি পারি না উঠতে, কারণ রাত্রে যেহেতু আমার ভিডিও এডিট করতে হয়, এডিট করে ঘুমাতে অনেক রাত হয়ে যায়, তারপর একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো সবকটা জামাকাপড় আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বিছানাটা উঠিয়ে নেব। আর বন্ধুরা, গরমকালে কিন্তু বিছানা ওঠাতে একদমই কোনো ঝামেলা হয় না, কারণ শীতকালে ব্ল্যাঙ্কেট লেপ ওঠাতে গেলেই আমার জীবনটা পুরো শেষ হয়ে যায়। আর বন্ধুরা, তোমাদেরকে আমি আজ ভেবেছি কিছু সুন্দর কমেন্ট পড়ে শোনাবো। আর আমি একটা কথা ভেবেছি যে তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করবে তাদের কমেন্টের উত্তর আমি আমার পরের ব্লগ ভিডিওতে দিয়ে দেবো। আর তার জন্য তো তোমাদেরকে অনেক বেশি করে কমেন্ট করতে হবে, তাই না? আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখছো অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং অনেক সুন্দর কমেন্ট করছো আমার ভিডিওতে এসে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো এদিকে আমার বিছানাটা ওঠানোও কমপ্লিট, আর এখন আমি বিছানার চাদরটা টান করে সুন্দর করে পেতে নিচ্ছি আর সুন্দর করে ঝেড়ে নেবো বিছানাটা। তো এদিকে বিছানাটা ছাড়ার সঙ্গে সঙ্গে দেখলাম বাক্সের উপরটা হালকা নোংরা পড়েছে, তাই বাক্সের উপরটা একটু হালকা করে ঝেড়ে নেব। তো আমি যেই খাটটাতে থাকি সেই খাটটা তো ঝাড়া হয়ে গেছে, আর এখন আমি এই খাটটাও ঝেড়ে নেব। এমন নয় কিন্তু যে এই খাটটাতে থাকি না বলে এই খাটটা আমি ঝাড়বো না বা পরিষ্কার করে রাখবো না। আর আমার মা আমাকে বলে যে জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখলে একটা মানুষ আসলে ও দেখে বলবে যে দেখো মেয়েটা কত সুন্দর গুছিয়ে গাছিয়ে রাখে ঘরটা। আর আমি যেন তো নিজেই মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে 1-1.5 ঘন্টা বাচ্চাদের পেছনে বকবক করে বাড়িতে এসে ঘরের কাজগুলো করতে আমি কিভাবে এতটা এনার্জি পাই, সেটা আমি নিজেও জানি না। মেয়েরা পারে না এমন কোনো কাজ কিন্তু হয় না, তার জন্যই হয়তো পৃথিবীতে মেয়ে হয়ে জন্মিয়েছে। তো দেখো, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। তো ওই সাইডের খাটটাও মুছে নিয়েছি, আর এখন দেখলাম যে শোকেসটাতে একটু হালকা ধুলো পড়েছে, তো শোকেসটাও আমি এখন মুছে নিচ্ছি। তারপর এই যে আমি যেই খাটটাতে শুই এই খাটটাও একটু মুছে নেব। তো চলো তাহলে তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়া যাক। তো ফার্স্ট কমেন্ট পাপিয়া ঘোষ দিদিভাই বলছে, তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে গো, তুমি খুব মিঠি করে কথা বলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো তোমরা। তারপর নেক্সট কমেন্ট প্রিয়াঙ্কা দত্ত বলছেন, খুব ভালো লাগলো, তুমি অনেক সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, আমার আর কিচ্ছু চাই না। নেক্সট পার্বতী পাহান বলছেন, নাইস ব্লগ বোন। থ্যাংক ইউ দিদিভাই। তো নেক্সট কমেন্ট এখানে করেছে সিম্পল পূজা, বলছে নাইস, অনেক ধন্যবাদ তোমাকে। নেক্সট কমেন্ট দিনহীন হালদার এখানে লিখেছে, দারুণ, থ্যাংক ইউ। আর এইভাবেই তোমরা আমার ভিডিওতে কমেন্ট করতে থাকো, আর আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো আমার খাট মোছা তো কমপ্লিট, আর খাট মুছে আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই 2-3 দিন বৃষ্টি হওয়ার পর আজ কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়েছে। আর সকালবেলায় আমি এই কড়াইটাতে ডিম সিদ্ধ করে খেয়ে গেছিলাম পড়াতে, তখন যেহেতু টাইম ছিল না তাই বাড়িতে এসে কড়াইটা আগে ধুয়ে রাখলাম। আর দেখো কড়াইটা কেমন দাগ হয়ে গেছে। আমাকে মা বললো যে কড়াই কখনো ডিম সিদ্ধ করতে নেই, বিষয়টা আমি আগে জানতাম না, এখন আমি জেনে গেলাম। তো নেক্সট টাইম থেকে আর করবো না। তো তারপর দেখলাম গ্যাসটা একটু হালকা নোংরা হয়েছে, তাই একটা কাপড় দিয়ে হালকা করে মুছে নিচ্ছি। তেমন কিছুই এই ঘরে রান্না করা হয় না, বাট ওই যে মাঝে মধ্যে একটু ডিম সিদ্ধ করি, একটু চা বানাই, এই জাস্ট। তারপর এখানে ঘরটাও মুছে নিচ্ছি, যেহেতু আজ বুধবার ঘর পাল্টাতে হয়, তো অবশ্যই আমি চেষ্টা করি বুধ আর বৃহস্পতিবারটা ঘরটা মুছার। তো ঘরটা মুছেই ভাবছি যে সকালের খাবারটা খেয়ে নেব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর একটু পরেই আবার 2টো স্টুডেন্ট পড়তে আসবে বাড়িতে। তো এদিকে আমি ঘরটা খুব ভালো করে মুছে নিই, আর তোমরা তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো ঘরটাও মোছাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি জল আনতে। তো তারপর আমি জল এনে ভাত খেয়ে যে বসে পড়েছি পড়াতে। গুড গাল, এবার মুছে ভালো গুলো। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ বলো। হ্যাঁ না, তারপর আমার পড়ানো হয়ে গেছে, আর পড়িয়ে উঠে আমি স্নান করে নিয়েছি। স্নান করে এই যে চলে এসেছি ঠাকুরের থালা বাসন মাজতে। বুধবার আমি যতটা পারি কিছু কাজ করে কমপ্লিট করে রাখি, কারণ বৃহস্পতিবার যেহেতু একটুও টাইম থাকে না, বৃহস্পতিবার আমার পড়া থাকে। আজকের ফুলগুলো দিদাই তুলেছিল, আমার আর আজকে তোলা লাগেনি। না, যদিও প্রতিদিন দিদাই তোলে ফুলগুলো, বাট কিছু কিছু দিন মনে থাকে না ওনার রাখতে, তাই আমি গাছ থেকেই তুলে নিই। আর এখন চলে এসেছি আমি পুজো দিতে। তো এখন আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের সিংহাসনে যেহেতু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ফটো আছে, তো বুধবারে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ঘরটা পাল্টাতে হয়। তারপর আমি পুজো দিয়ে চলে এসেছি এখানে ডিম ভাজতে। আর একটাই ডিম ভাজবো, একটু ঝুড়ি ঝুড়ি করে ভাজবো। অল্প তেলে ঝুড়ি ঝুড়ি করে ডিম ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে। একবার খেয়ে দেখবে তোমরা ডালের সঙ্গে, খুব সুন্দর লাগে। আর জানি না কেন কড়াইটার সাইডে দেখো যে অনেকটাই ডিম লেগে গেছে, আর উঠতে চাইছে না। তেল বেশ অনেকটাই দিয়েছিলাম, আর কড়াইটাও বেশ গরম হয়েছিল, তেলটাও গরম হয়েছিল, কি জানি কি হয়েছিল। আর ডিম ভাজা করে এই যে আমি দুপুরের লাঞ্চ করতে বসে গেছি। আর লাঞ্চে ছিল যে সয়াবিন আর আমার ঝুড়ি ঝুড়ি ডিম ভাজা। তো খেয়ে উঠে বসতে না বসতে এই যে পাশের বাড়ির দিদিটা কল করেছে আমাকে, বলল যে ঘরটা একটু ভালো করে সাজিয়ে দিতে হবে বেলুন টেলুন দিয়ে। আর দিদি বলতে অ্যাকচুয়ালি এটা হয় আমার দিদা, তো আমি দিদা বলে ডাকি না, আমি দিদি বলেই ডাকি। আর এটা হলো সেই স্টুডেন্টটা যে আমার কাছে সকালে পড়তে গেছিলো। মোটামুটি 3-4 বছর ধরে আমরাই সাজিয়ে দিচ্ছি ওর বার্থডেতে। আর এবছর তেমন কোনো আয়োজন নেই, কারণ পরপর যেহেতু 3-4 বার করেছে, আর আগের বছরও অনেক বড় করেই জন্মদিনটা করেছিল, তাই এবছর আর তেমন বড়সড় করে করবে না। আর প্রতি বছর তো অনেক বড় করে জন্মদিন করে পারা যায় না, তাই না? ডেকোরেশন। আর এই হচ্ছে বার্থডে গার্লের মা। এই একজন ওই পাশে ওই ডেকোরেশন ওটা কর। তারপর এখানে আমাদের সব বেলুন ফোলানো কমপ্লিট। তো চলো তাহলে আমি আর আমার বান্ধবী মিলে এই যে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
প্লিজ। আর আমাদের সাজানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। তো সাজিয়ে টাজিয়ে এখন আমরা একটু বাড়িতে যাচ্ছি রেস্ট নিতে, ভীষণ কষ্ট হয়ে গেছে তাই। তারপর এখানে এসে দেখি অস্মিতাকে সবাই আশীর্বাদ করছে। চলো তাহলে আমরা সবাই মিলে ওকে একটা উইশ করি। শুভ জন্মদিন অস্মিতা, সুস্থ থাকো, অনেক বড় হও। আর এটা হলো ওর মা, এখন ওর মা ওকে আশীর্বাদ করছে। ছাড়ানো লাগে অনেক সময়। তারপর আমি এই যে বাড়িতে চলে এসেছি। আর এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলবে না। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা সবাইকে অ্যান্ড গুড নাইট।